জান্নাতীদের যখন কোনো পাখির গোশত খেতে মন চাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাখি আইসা জান্নাতীর সামনে পড়ে যাবে। এই পাখি বলবে আমাকে খাও, ওইটাই বলবে আমাকে খাও, আরেকটাই বলবে আমাকে খাও। জান্নাতীরা চিন্তা করবে কোনটা রাখবো আর কোনটা খাবো, কোনটা খাবো কোনটায় আবার মন খারাপ করবে, চিন্তা করতে থাকবে। চিন্তার ভেতরে হঠাৎ বড় বিশাল এক পাখি আইসা ওখানে ল্যান্ড করবে, ওখানে নামবে। এত বিশাল বড় পাখি, এই পাখির ডানার বাতাসে অন্য অন্য হাজার লাখ লাখ পাখি ওগুলা সব ধুলার মতো উড়ে যাবে। এই বিশাল বড় পাখি আইসা বলবে, ও আল্লাহর বান্দা আমাকে খাও, আমাকে খাও, আমাকে খাও। কি নিয়ামত আল্লাহ তখন দিবেন। পাখি আইসা বলে আমাকে খাও। দুনিয়া একটা পাখি ধরতে গেলে কত কষ্ট করতে হয়, হ্যাঁ? অথচ সেখানে পাখি আইসা বলবে আমাকে খাও। জান্নাতি বলবে তোমাকে খাবো কেন? তোমার মধ্যে কি বৈশিষ্ট্য আছে? তুমি আসার পরে অন্য ছোট ছোট পাখিরা সব চলে গেল, তোমার বাতাসে সবগুলো ধুলার মতো উড়ে গেল, তোমাকে কেন খাবো? বৈশিষ্ট্য কি? তোমার ভিতরে কি গুণ আছে বলো? পাখি তখন বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে এমন জায়গায় লালন পালন করেছেন, অন্য ছোট ছোট পাখিগুলো ছোট ছোট জান্নাতে খানা দানা করছে, সেখানের খাবার খেয়ে তারা নিজেদের শরীর গঠন করেছে, আর আমি পাখিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের খানা খাওয়ায়া বড় বানাইছে। আল্লাহর বান্দা বলবেন ঠিক আছে, তাইলে তোমাকে খাওয়া যায়, তোমার ভেতরে আলাদা গুণ আছে, বৈশিষ্ট্য আছে। এবার পাখি বলবে, ও বান্দা বলো তুমি কি ভুনা খাইবা নাকি ঝোল খাইবা? আল্লাহর বান্দা বলবেন আগে ঝোল দিয়া শুরু করি, পরে ভুনা খাবো। সাথে সাথে পাখির একটা দানা ঝোল তরকারি হয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর বান্দা খেয়ে নিবে। এবার বলবে একটু ভুনা গোশতের খাইতে মনে চায়, ভুনা খাইতে পারলে ভালো লাগতো। এরপরে পাখিটা সাথে সাথে ভুনা হয়ে তার সামনে চলে আসবে। আল্লাহর বান্দা খুব মজা করে খাবে। মজা যখন বাড়ছে তো লোভ বেড়ে গেছে, মজা বাড়লে লোভও বেড়ে যায়। একটা খাবার খাইতে গিয়া যদি ভালো না লাগে, পেটে ক্ষুধা লাগলে ওটা খাইতে মনে চায় না। কিন্তু দোকানে যাওয়ার পরে দেখলেন পুরি ভাজতেছে মচমচা ভাজা, একটা খাওয়ার পরে বললেন যে না পেট ভরে গেছে, কিন্তু মজার কারণে বলে আরো দুইটা দেন। জোর কইরা অনেক সময় খাওয়ানো যায় না, কিন্তু মজা লাগলে তখন লোভ বেড়ে যায়, খাবার চাহিদা বাড়ে। আল্লাহর বান্দা চিন্তা করবে এত বড় বিশাল একটা পাখি খাইলাম, এত মজা খাইলাম, আহারে যদি একটু রাইখা দিতাম পরে তো খাইতে পারতাম। এত বিশাল বড় পাখি আর পাই না পাই। আল্লাহর বান্দা কথাটা কল্পনা করার সাথে সাথে ওই যে পাখির হাড্ডিগুলো রেখেছিল, এক একটা হাড্ডি থেকে এক একটা এমন বিশাল পাখি হয়ে উড়ে যাবে। এর সাথে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরবুল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবি সমস্ত সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মুহাব্বতে, নবীজির ভালোবাসায় শ্রেষ্ঠ জায়গা মসজিদ, দামি ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আমাদের ওয়ারিস সম্পদ জান্নাত। জান্নাতটা কেমন হবে, জান্নাতটা কিসের তৈরি, এ বিষয়ে কিঞ্চিত আলোচনা করেছিলাম। জান্নাতের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নিয়ামত দিবেন। যেই নিয়ামতগুলো সব উল্লেখ করেননি, তবে কিছু কিছু নিয়ামত যেটা সবার জন্য সমান থাকবে, এই নিয়ামতগুলো আল্লাহ উল্লেখ করেছেন। বিশেষ নিয়ামত কারো জন্য কিছু খাস ভাবে কিছু দিবেন, সেটা ভিন্ন, যার যার আমলের পরিমাণ হিসাবে। তবে জান্নাত যদি সর্বনিম্ন শ্রেণীর জান্নাতীয় হয়, তাকেও যেই নিয়ামতগুলো দিবেন, ওই নিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে শুনিয়েছেন। জান্নাতের সেই নিয়ামতের উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুহাম্মাদে 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা মুত্তাকীদেরকে আমি আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছি, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদেরকে কি কি নিয়ামত দিব, জান্নাতটা কেমন, উদাহরণত আল্লাহ তাআলা বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের ভেতরে নহর থাকবে, পানির নহর, এমন পানির নহর, গায়রি আসিন। আল্লাহ বলেন, ওই পানি কখনো নষ্ট হবার নয়। সুবহানাল্লাহ। ওই পানি কখনো ঘোলা হবে না, ওই পানির রং কখনো পরিবর্তন হবে না, ওই পানির স্বাদ কখনো নষ্ট হবে না, ওই পানির মধ্যে সামান্যতম পরিবর্তন আসবে না। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের ভেতরে এমন একটা নহর থাকবে, দুধের নহর, যেই দুধের নহর, যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের ভেতরে পানকারীদের জন্য, যারা বিভিন্ন পানীয় পান করে, মদ পান করে, শরাব পান করে, যে বিভিন্ন রকম ড্রিঙ্কস যারা নেয়, আল্লাহ তাআলা বলেন এই ড্রিঙ্কসের ব্যবস্থাও জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। শরাবের নহর থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা।
আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের ভেতরে মধুর নহর থাকবে, যেই মধুটা একেবারে পরিশুদ্ধ, বিশুদ্ধ, পিওর মধু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি থামারাত, ওই জান্নাতের ভিতরে বিভিন্ন রকম ফলমূল থাকবে, রকমারি ফল, যেই ফলের কথা দুনিয়ার মধ্যে চিন্তাও করা যায় না, এমন এমন ফল আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের মধ্যে, জান্নাতীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমা, এর থেকে আর বড় পাওয়া কি হবে? তবে যারা দুনিয়ার মধ্যে শরাব পান করবে, আল্লাহ তাআলার নিষিদ্ধ পানি যারা দুনিয়ার মধ্যে পান করবে, আল্লাহ তাআলা তাদের জন্য এই পানি চিরতরে হারাম করে দিবে। তারা চিল্লায়াও এক ফোঁটা পানি পাবে। কিন্তু যারা দুনিয়াতে হারাম পানি থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওই হাসরের ময়দানে মদ বলো, শরাব বলো, দুনিয়াতে যত প্রকার ড্রিংকস হতে পারে, সমস্ত প্রকার পানি আমি আল্লাহ তোমার জন্য রেখে দিব। সূরাতুল মুতাফফিফিন আল্লাহ বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, এমন পানি আমি আল্লাহ তোমাদেরকে দান করব, এমন বিশুদ্ধ পানি যেই পানির মধ্যে মোহর মারা থাকবে। সুবহানাল্লাহ। খিতামুহু মিস্ক, এই মোহরটাও সাধারণ মোহর নয়, মিস্ক বলা হয়। কস্তুরী, কস্তুরী, আল্লাহ তাআলা বলেন এই কস্তুরীর হবে এই পানির মোহর, প্যাকেটজাত পানি। ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ তাআলা বলেন যারা প্রতিযোগী, এই প্রতিযোগিতার উচিত হলো এই বিষয়ে প্রতিযোগিতা করা। দুনিয়ার সব মানুষ প্রতিযোগিতা করে, সবাই কোনো না কোনো প্রতিযোগিতা করে। কেউ কুস্তির প্রতিযোগিতা করে, কেউ খেলাধুলা, কেউ টাকা পয়সা কামায়ের, কেউ সম্মান কামায়ের, কেউ ইবাদতের প্রতিযোগিতা করে, ঠিক না? সবাই প্রতিযোগিতা করে। আল্লাহ তাআলা বলেন প্রতিযোগিতার উচিত এই বিষয়ে প্রতিযোগিতা করা, যে আমি যেন ভালোটা পাই, আমি যেন সবচাইতে দামিটা পাই। আল্লাহ তাআলা বলেন ওয়া মিজাজুহু মিন তাসনিম, ওই পানির ভেতরে তাসনিম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা খাবার দিবেন যার নাম হবে তাসনিম। এই তাসনিমও এই পানির সঙ্গে মিশায় দিবে। সুবহানাল্লাহ। তবে এই পানি দুনিয়ায় যারা হারাম পানীয় থেকে বেঁচে থাকবে, তাদের জন্যই আল্লাহ কেবল এই পানির ব্যবস্থা করবেন। যারা হারাম পানীয় থেকে বাঁচবে না, তাদের জন্য এই পানির কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে জান্নাতীদের জান্নাতের নিয়ামতের বিবরণা দিয়া বলেন আলা সুরুরিম মাউদুনা, জান্নাতীদের যে আসনগুলো হবে, যে আসনের ভেতরে জান্নাতীরা বসবে, ওই আসনগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, আল্লাহ তাআলা বলেন এই স্বর্ণের আসনের ভেতরে একজন আরেকজনের মুখামুখি হয়ে বসে থাকবে, গল্প করবে। ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন, আল্লাহ বলেন এরা তো স্বর্ণ খচিত আসনের মধ্যে বসে আছে। এক জান্নাতি আরেক জান্নাতীর সাথে গল্প করছে, স্বামী তার স্ত্রীর সঙ্গে বসে বসে গল্প করছে। গল্পের মাঝে মধ্যে একটু চা পানির দরকার, একটু খাবারের দরকার, একটু ড্রিঙ্কস হলে আরো ভালো হয়। আল্লাহ তাআলা বলেন ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন,
এদের চতুর্পার্শ্ব দিয়ে একদম বালক যারা হবে চিরকিশোর, এরা ঘুরতে থাকবে। আল্লাহ বলেন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুকলুকাম মানসুরা, এই বালকদের দিকে যখন তাকাইবে এই বালকগুলোকে দেখা যাবে কেমন যেন মণি মুক্তা ছিটানো। সুবহানাল্লাহ। বালকগুলো ঘুরবে, মনে হবে যেন মণি মুক্তা ঘুরতেছে। সুবহানাল্লাহ। বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন, আল্লাহ তাআলা বলেন এই বালকদের হাতে গ্লাস থাকবে, এই বালকদের হাতের ভেতরে জগ থাকবে, এই জগ গ্লাসের ভেতরে তারা পানি নিয়া, বিশুদ্ধ পানি, কারো গ্লাসে শরবত, কারো গ্লাসে শরাব, কারো গ্লাসের ভেতরে মদ, কারো গ্লাসের মধ্যে বিভিন্ন পানি, কারো গ্লাসের মধ্যে বিভিন্ন মধু। এই গ্লাস ভরে ভরে তারা ঘুরতে থাকবে, আর ওই জান্নাতীদেরকে তারা এই পানি পান করাবে। সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার অনেক পানি খেলে মাতলামি হয়, মাথা ব্যথা হয়, কিন্তু জান্নাতের যে পানি তুমি পান করবা, ওই জান্নাতের পানি পান করার পর তোমার মাথাও ঘুরবে না, মাথা ব্যথাও হবে না। সুবহানাল্লাহ বলবেন। এমন নিয়ামত আল্লাহ দিবেন, কল্পনা করা যায়? ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের যখন যে ফল খেতে মন চাবে, ওই ফল নিয়া ওই ছোট বালকরা, ওই বালকরা সাথে সাথে তাদের সামনে হাজির হয়ে যাবে। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতীদের যখন যেই পাখির গোশত খেতে মন চাবে, আল্লাহ তাআলার ওই গিলমানরা, ওই বালকরা সাথে সাথে ওই পাখির গোশত নিয়ে হাজির হয়ে যাবে। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, এই ওয়েলদানরা, এই গিলমানরা, চিরকিশোর এই বালকরা জান্নাতীদের চতুর্পার্শ্বে শুধু ঘুরতে থাকবে আর তাদের খেদমত করতে থাকবে। যখন যা চাবে চাওয়ার আগেই তাদের সামনে উপস্থিত করে দিবে। এই ওয়েলদান, এই গিলমান, মুফাসসিরিন কেরামগণ বলেন দুনিয়াতে অনেক সন্তান মায়ের গর্ভ থেকে আসার পর সাবালক হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তো ফয়সালা করবেন, যার আমলনামা ভালো তাকে জান্নাত দিবেন, যার খারাপ আমলনামা হবে তাকে জাহান্নাম দিবেন। তবে যেই সন্তানগুলো এখনো সাবালক হয় নাই, তার তো ভালো আমলও নাই, খারাপ আমলও তো তার নাই, নেক আমলও নাই, বদ আমলও নাই, এদেরকে আল্লাহ কি করবেন? আল্লাহ বলেন এদেরকে আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দেওয়ার পর জান্নাতীদের খাদেম বানাইয়া, গিলমান বানাইয়া, মণিমুক্তার মতো বানাইয়া জান্নাতীদের খাদেম হিসাবে লাগায় দিবে। এরা জান্নাতের খেদমত করবে। প্রশ্ন হতে পারে ছোট ছোট বাচ্চা সাবালক হয় নাই, এই বাচ্চাগুলোকে জান্নাত থেকে কেন দূরে রাখা হইল? এদেরকেও তো আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন। আল্লাহ তাআলার সেটা ফয়সালা, আল্লাহ যদি দেয় সেটা দিতে পারেন। তবে আল্লাহ তাআলা যদি তাদেরকে জান্নাত দিয়ে দেয়, জান্নাতীদের খাদেম বানানোর জন্য আল্লাহ ভিন্ন আলাদা একটা জাতি বানাবে। 2 নাম্বার, এই ছোট ছোট চিরকিশোর বালক, এদেরকে দিয়ে আল্লাহ জান্নাতীদের খেদমত করাবেন। এটা কেমন দেখায়? ছোট বাচ্চাদেরকে দিয়ে জান্নাতীদের খেদমত করাবেন, ব্যাপারটা কেমন? বলে ব্যাপারটা কেমন না, এই ব্যাপারটা ওই বালকের কাছেও ভালো লাগবে, যারা খেদমত নিবে তাদেরও ভালো লাগবে। বলে কেমনে? বলে ছোট ছোট বাচ্চা আমাদের ঘরে আছে, একটু মাত্র হাঁটতে পারে, একটু হালকা কিছু জাগাইতে পারে, এই বাচ্চাটাকে মা বাবা বলে আব্বু ওই জিনিসটা নিয়ে আসো,
ওই গামছাটা নিয়ে আসো। এই বাচ্চাগুলো যখন গামছাটা এনে দেয়, বাচ্চাটাও খুশি হয়, মা বাবার কাছেও ভালো লাগে, ঠিক না? ওই গিলমানদের অবস্থাও হবে এমন, ওরাও জান্নাতীদের খেদমত করতে মজা পাবে, জান্নাতীরাও ওদের থেকে খেদমত নিতে মজা পাবে। আল্লাহ তাআলা ওদের মাধ্যমে জান্নাতের সৌন্দর্যতা বাড়াবেন। আল্লাহ তাআলা বান্দার সামনে ওদের মাধ্যমে বিভিন্ন ফল উপস্থিত করবে। জান্নাতীদের ফল খাইতে মনে চাবে, জান্নাতীরা তাদের কাছে ফল চাবে, তারা তাদেরকে ফল দেবে, ফলটা খাবে, খাওয়া শেষ বলবে আরেকটা দাও, আবার একই ফল দিবে, এটাও খাওয়া শেষ আবার যাবে, আবারও একই ফল দিবে, বলবে এটা তো একটু আগেই খাইলাম, নতুন ফল দাও, বলে এটা আবার খেয়ে দেখেন। জান্নাতীরা একই ফল যখন আবার খাবে, দেখবে আগের ফলের চাইতে কোটি কোটি গুণে বেশি মজা এই ফলে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদের একটা ফলের ভেতরে কম পক্ষে 70 রকমের মজা দিয়ে দিবে। অন্য বর্ণনায় আরো বেশি মজা দেওয়ার বর্ণনা আল্লাহ পয়গম্বর বয়ান করেছেন। ওয়ালাহমি তাইরিন মিম্মা ইয়াশতাহুন, জান্নাতীদের যদি পাখির গোশত খেতে মন চায়, এক বর্ণনায় এই ছোট বালকরা পাখির গোশত ভুনা করে সামনে উপস্থিত করবে, মুহূর্তের ভেতরে জান্নাতীরা খাবে। ভিন্ন বর্ণনায় জান্নাতীদের যখন কোনো পাখির গোশত খেতে মন চাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাখি আইসা জান্নাতীর সামনে পড়ে যাবে। এই পাখি বলবে আমাকে খাও, ওইটাই বলবে আমাকে খাও, আরেকটাই বলবে আমাকে খাও। জান্নাতীরা চিন্তা করবে কোনটা রাখবো আর কোনটা খাবো, কোনটা খাবো কোনটায় আবার মন খারাপ করবে, চিন্তা করতে থাকবে। চিন্তার ভেতরে হঠাৎ বড় বিশাল এক পাখি আইসা ওখানে ল্যান্ড করবে, ওখানে নামবে। এত বিশাল বড় পাখি, এই পাখির ডানার বাতাসে অন্য অন্য হাজার লাখ লাখ পাখি ওগুলা সব ধুলার মতো উড়ে যাবে। এই বিশাল বড় পাখি আইসা বলবে, ও আল্লাহর বান্দা আমাকে খাও, আমাকে খাও, আমাকে খাও। কি নিয়ামত আল্লাহ তখন দিবেন। পাখি আইসা বলে আমাকে খাও। দুনিয়া একটা পাখি ধরতে গেলে কত কষ্ট করতে হয়, হ্যাঁ? অথচ সেখানে পাখি আইসা বলবে আমাকে খাও। জান্নাতি বলবে তোমাকে খাবো কেন? তোমার মধ্যে কি বৈশিষ্ট্য আছে? তুমি আসার পরে অন্য ছোট ছোট পাখিরা সব চলে গেল, তোমার বাতাসে সবগুলো ধুলার মতো উড়ে গেল, তোমাকে কেন খাবো? বৈশিষ্ট্য কি? তোমার ভিতরে কি গুণ আছে বলো? পাখি তখন বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে এমন জায়গায় লালন পালন করেছেন, অন্য ছোট ছোট পাখিগুলো ছোট ছোট জান্নাতে খানা দানা করছে, সেখানের খাবার খেয়ে তারা নিজেদের শরীর গঠন করেছে, আর আমি পাখিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের খানা খাওয়ায়া বড় বানাইছে। আল্লাহর বান্দা বলবেন ঠিক আছে, তাইলে তোমাকে খাওয়া যায়, তোমার ভেতরে আলাদা গুণ আছে, বৈশিষ্ট্য আছে। এবার পাখি বলবে, ও বান্দা বলো তুমি কি ভুনা খাইবা নাকি ঝোল খাইবা? আল্লাহর বান্দা বলবেন আগে ঝোল দিয়া শুরু করি, পরে ভুনা খাবো। সাথে সাথে পাখির একটা দানা ঝোল তরকারি হয়ে তার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর বান্দা খেয়ে নিবে। এবার বলবে একটু ভুনা গোশতের খাইতে মনে চায়, ভুনা খাইতে পারলে ভালো লাগতো। এরপরে বাকি পাখিটা সাথে সাথে ভুনা হয়ে তার সামনে চলে আসবে। আল্লাহর বান্দা খুব মজা করে খাবে। মজা যখন বাড়ছে তোর লোভ বেড়ে গেছে, মজা বাড়লে লোভও বেড়ে যায়। একটা খাবার খাইতে গিয়া যদি ভালো না লাগে, পেটে ক্ষুধা লাগলে ওটা খাইতে মনে চায় না। কিন্তু দোকানে যাওয়ার পরে দেখলেন পুরি ভাজতেছে, মচমচা ভাজা, একটা খাওয়ার পরে বললেন যে না পেট ভরে গেছে, কিন্তু মজার কারণে বলে আরো দুইটা দেন। জোর কইরা অনেক সময় খাওয়ানো যায় না, কিন্তু মজা লাগলে তখন লোভ বেড়ে যায়, খাবার চাহিদা বাড়ে।
আল্লাহর বান্দা চিন্তা করবে, এত বড় বিশাল একটা পাখি খাইলাম, এত মজা খাইলাম, আহারে যদি একটু রাইখা দিতাম পরে তো খাইতে পারতাম। এত বিশাল বড় পাখি আর পাই না পাই। আল্লাহর বান্দা কথাটা কল্পনা করার সাথে সাথে ওই যে পাখির হাড্ডি গুলো রেখেছিল, এক একটা হাড্ডি থেকে এক একটা এমন বিশাল পাখি হয়ে উড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, এরকম খানা দানার ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি ওই জান্নাতে, যেই জান্নাত তোমাদের ওয়ারিস সম্পত্তি, যেই জান্নাত তোমার বাপ দাদার সম্পদ। বান্দা শুধু মুত্তাকি হয়ে আসো, এগুলো সব তোমার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুরুন আইন, শুধু খাবার দাবার তো হলেই হবে না, স্ত্রীর দরকার, বউয়ের দরকার। আল্লাহ তাআলা বলেন, সেখানে আমি আল্লাহ হুরুন আইন, সুন্দর চক্ষু বিশিষ্ট, ডাগর চোখ বিশিষ্ট একদল হুর তোমাদের জন্য বানায় রাখছি। সুবহানাল্লাহ। কামসালিল লুলুইল মাকনুন, এই হুরগুলো কেমন? আল্লাহ তাআলা বলেন, সংরক্ষিত মুক্তা। মুক্তাকে কাচের ফ্রেমের ভিতরে আটকাইলে এর সৌন্দর্যতা যেমন বেড়ে যায়, এই হুরগুলোকে মনে হবে কাচের, এই কি বলে, কাচের ফ্রেমের ভেতরে বাঁধানো হুরগুলো। সুবহানাল্লাহ। জাযাআম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলবেন এগুলা সব তোমার কর্মের প্রতিদান। আল্লাহ তাআলা বলেন, এই হুর একটাই নয়, বরং 70টা হুর আমি আল্লাহ তোমাকে দিব জান্নাতে। প্রথম যেদিন তুমি হুর পাইবা, প্রথম দিনেই 70টা পাইবা। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে যিনি সুন্দরী হবেন, তিনি হবেন তোমার মুত্তাকিয়া দুনিয়ার স্ত্রী। দুনিয়ার স্ত্রী যদি সেই নাইজেরিয়ানের কালো হয়, বেলালে হাবশির মতো যদি কালো হয়, ওই হুরদের থেকেও কোটি গুণ সুন্দর আল্লাহ দুনিয়ার স্ত্রীকে বানায় দিবেন, যদি কিনা দুনিয়ার স্ত্রীও জান্নাতি হয়। আর যদি দুনিয়ার স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো এরকম খারাপ মহিলা হয়, তাহলে তো স্ত্রী থাকবে জাহান্নামে, স্বামী থাকবে জান্নাতে। স্বামীর জন্য এই স্ত্রীর পরিবর্তে আল্লাহ আরো অনেক ভালো উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দিবে। তবে স্ত্রীও যদি জান্নাতি হয়, তাহলে জান্নাতের সবচেয়ে দামি যেই মহিলা হবেন, এক পুরুষের জন্য সবচেয়ে সুন্দরী যেই নারীটা হবেন, যেই হুরনিটা হবেন, তিনি হবেন তার স্ত্রী। জান্নাতের হুরগুলো বলে উপর থেকে, চামড়ার উপর থেকে হাড্ডির মগজ পর্যন্ত দেখা যাবে, এত সুন্দর। সুবহানাল্লাহ। বলবেন খারাপ দেখা যাবে না? বলেন না, এই সৌন্দর্যতা আরো বাড়বে। একটা কাগজের ভেতরে, কাপড়ের ভেতরে ফুল আঁকা আছে, এটা খালি চোখে যেমন দেখা যায়, এই কাগজটাকে যখন, এই কাগজের উপরে যখন একটা গ্লাস রাখা হয়, গ্লাসের উপর থেকে কাগজটার সৌন্দর্যতা আরো বেড়ে যায়। হুররা হবে সেই রকমের, ওদের সৌন্দর্যতা হবে এমন। আল্লাহর নবী বলেন, ওই হুর যদি আসমানের নিচ থেকে হাতের একটা আঙুলের কর বের করত, চন্দ্র সূর্যের আলোগুলো সব মূল্যহীন হয়ে যাইত। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা একজন হুর এমন দান করবেন, যেই হুর আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলবেন, যাও যাও, তোমার জন্য একজন হুর বরাদ্দ করা হলো, তুমি যাও। জান্নাতীরা সামনে আগাবে, ঘরের দরওয়াজা দিয়ে ঢুকতেই দেখবে সুন্দরী এক মহিলা দেখা যাবে, পাগল হয়ে যাবে, এত সুন্দর তো আর কোনোদিন দেখি নাই, মনে করবে এইজন, কাছে যাবে। ওই মহিলা ডাক দিয়া বলবেন, না না, আমি এই তোমার হুর না, আমি এই বাড়ির সাধারণ একজন কর্মচারী।
আরো সামনে যাও, আরো সামনে যাবে, দেখবে আরো সুন্দর কতগুলো নারী আছে, তাদের কাছে যাবে, বলবে আমরা না, আরো সামনে যাও, আরো সামনে যাবে, দেখবে আগের থেকে আরো সুন্দরী নারীরা এখানে, তারা বলবে আমরা না, আরো সামনে যাও, আরো সামনে যাওয়ার পরে দেখবে সুন্দর একটা বাসর ঘর দেখা যায়, এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজাবেন, ওই বাসর ঘরের বর্ণনা দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা নিজের মতো করে সাজাবেন, ভেতরে একজন রমণী রেখে দিবেন, নাও এটা তোমার জান্নাতের স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এগুলা পাইতে হলে তোমাকে মুত্তাকি হতে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ করে এগুলা পাওয়া যাবে না। যেই চোখ দিয়ে তুমি দুনিয়ার নারীদেরকে দেখবা, দুনিয়ার নারীদেরকে দিয়ে মজা নিবা, ওই চোখ দিয়ে জান্নাতের হুর দেখা যাবে না। যেই জবান দিয়ে তুমি দুনিয়ার বেগানা নারীদের সঙ্গে কথা বলবা, ওই জবান দিয়ে জান্নাতি হুরদের সঙ্গে কথা বলা যাবে না। যেই হাত দিয়া তুমি দুনিয়ার ভিন নারীকে স্পর্শ করবা, এই হাত দিয়া জান্নাতি হুরদেরকে স্পর্শ করা যাবে না। যদি জান্নাতের ওই নিয়ামত তুমি পাইতে চাও, জান্নাতি ওই হুরদেরকে যদি পাইতে চাও, জবানকে কন্ট্রোল করে নাও, চোখকে কন্ট্রোল করে নাও, অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করে নাও, এগুলোকে তুমি দুনিয়ার নাপাক জিনিস থেকে হেফাজতে রাখবা, আল্লাহ তাআলা পবিত্র জিনিস তোমাদের জন্য রেখে দিবে। আল্লাহ তাআলা বলেন পবিত্র স্ত্রী জান্নাতের ওই হুর আমি আল্লাহ তোমাদেরকে দান করব, এমন পবিত্র, কখনো অপবিত্র হবে না। দুনিয়ার নারীরা তো পবিত্র হয়, আবার কখনো অপবিত্র হয়, জান্নাতের নারীরা হুররা কখনো অপবিত্র হবে না। দুনিয়ার নারী কখনো সুস্থ কখনো অসুস্থ, আল্লাহ বলেন জান্নাতের ওই হুররা কখনো অসুস্থ হবে না। দুনিয়ার নারীরা কখনো ভালো কখনো খারাপ, বলে জান্নাতের ওই হুররা কখনো ভালো আর খারাপ হবে না, সর্বদাই তারা ভালো থাকবে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তাদেরকে কেউ স্পর্শ করে নাই, কোন মানুষ তাদেরকে স্পর্শ করে নাই, কোন জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে না। মানুষ স্পর্শ থেকে বাঁচা সম্ভব দুনিয়ার নারীদের, জিনদের স্পর্শ থেকে নারীদের, দুনিয়ার নারীদের বাঁচা সম্ভব না, ঠিক না? জিনের স্পর্শ থেকে, জিনের আয়তন থেকে দূরে যাওয়া দুনিয়ার নারীদের পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন এমন নারী জান্নাতে তোমাকে দিব হুর, তাদেরকে মানুষ কেন, কোন জিন পর্যন্ত, ফেরেশতা পর্যন্ত তাদেরকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন পবিত্র স্ত্রী তোমাকে দান করা হবে জান্নাতে, এই নিয়ামত তো আছেই। আবার আমি আল্লাহ দুনিয়ায় যেমন বিভিন্ন হাট মিলে, বাজার মিলে, জান্নাতের ভেতরে এরকম হাট মিলবে, বাজার মিলবে। ওই বাজারের এক বাজারের নাম হবে বউ বাজার। দুনিয়াতেও বউ বাজার আছে, বউ পাওয়া যায় না, কিন্তু জান্নাতের বউ বাজারে শুধু বউ আর বউ। ওখানে যাবেন, প্রতি শুক্রবারে যাবেন, ওই হাট মিলবে প্রতি শুক্রবারে, ওখানে গিয়ে নিজের পছন্দ মতো যে কয়জন মনে চায় বেছে বেছে ওখান থেকে নিয়ে আসবেন। এটা জান্নাতীদের স্পেশাল কিছু নিয়ামত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাকে দান করব বান্দা, শুধু মুত্তাকি হয়ে আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর ভয় করে দুনিয়ার সমস্ত খারাপি থেকে বাঁচো, দুনিয়ার সমস্ত হারাম থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদেরকে এই জান্নাত দিব। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة ثلاث مرات। আল্লাহর নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন কোন বান্দা যখন আল্লাহর কাছে তিনবার বলে আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, তিনবার যখন কোন বান্দা আল্লাহকে বলে আল্লাহ আমাকে জান্নাত দাও, ক্বালাতিল জান্নাহ, ক্বালাল জান্নাহ, জান্নাত তখন আল্লাহকে বলে আল্লাহ
আদখিলহুল জান্নাহ, তোমার যে বান্দা আমাকে তোমার কাছে চায় তুমি তাকে আমার ভেতরে প্রবেশ করায় দাও। ওমান ইস্তাজারা মিনান নার, আল্লাহ নবী বলেন সালাসা মাররা, কোন বান্দা যখন 3 বার বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, ক্বালাতিন নার, জান্নাত তখন আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ আমাকেও আমার থেকেও তোমার এই বান্দাকে মুক্তি দিয়া দাও। 3 বার বলবে আল্লাহ জান্নাত দাও, তখন জান্নাত বলে আল্লাহ তোমার বান্দাকে আমার মধ্যে ঢুকায় দাও। বান্দা যখন 3 বার বলবে আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নামও তখন আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এই বান্দাকে আমার থেকে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমার বাড়ির সম্পদ জান্নাত ও জান্নাতের নিয়ামত উপভোগ করার তৌফিক দান করেন বলি আমিন। প্রতি সপ্তাহে আপনাদের